তো চলুন এই পর্যায়ে আমরা সুদের দু একটা ভয়াবহতা পয়েন্ট নিয়ে আমরা কথা বলে শেষের পর্যায়ে যাই। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতার দিকটি উল্লেখ করেছেন। এখানে সুদের ভয়াবহতা বা এর ফলাফলের উপরে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি দলিল দিয়ে। তো 10টি পয়েন্ট তুলতে গেলে অনেক সময় লাগবে, আমি 2-3টে পয়েন্ট উল্লেখ করি। দেখুন, যারা সুদি কারবারে সম্পৃক্ত তারা ব্যভিচারে লিপ্ত পাপের সমতুল্য। যারা সুদখোর তারা ব্যভিচার করার পাপের সমপর্যায়ে যুক্ত রয়েছে। দেখুন, হানজালা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া। কোন ব্যক্তি যদি জেনে বুঝে 1 দিরহাম সুদ খায়, ও জানে যে এই ইনকামটা সুদি কারবার থেকে এসেছে, সুদি লেনদেন থেকে এসেছে, এই রকম যদি 1 দিনার সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দু মিন 36 জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে তার ওই 1 দিনার সুদ খাওয়ার কারণে তার চেয়ে বেশি পাপ হবে। 36টা ব্যভিচারের পাপ হালকা, 1 টাকা সুদের পাপ ভারী। হাদিসের দৃষ্টিতে বোঝা যায় 36টা ব্যভিচারের পাপ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর কেউ 1 দিনার 1 দিরহাম 1 টাকা সুদ খেয়েছে, সেই পাপ এক পাল্লায় তুলে দেওয়া হয়। হাদিসের যেটা মাফহুম বোঝা যায় যেটি, যে সুদের 1 টাকা সুদের পাল্লা ভারী হবে আর 36টা ব্যভিচারের পাল্লা হালকা হবে। আমরা ব্যভিচারকে খুব বড় পাপ মনে করি বর্তমান সমাজে, ব্যভিচারকে অনেক বড় পাপ মনে করি, কিন্তু সুদ খাওয়াকে কোনো পাপ মনে করি না। অথচ সুদের পাপ ব্যভিচারের চেয়ে 36 গুণের চেয়ে বেশি। যে হাদিস পাবেন মুসনাদে আহমদের মধ্যে 22,007 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান আইসারুহা আয়ানকাহার রাজুল উম্মাহু। কোন ব্যক্তি যদি সুদ খায় তো সুদের 70 প্রকারের পাপ হয়, সুদখোরের জন্য 70 রকমের পাপ হয়, 70 কিসিমের পাপ হয়, 70 ধরনের পাপ হয়। আইসারুহা, তোর মধ্যে সবচেয়ে নিম্নমানের পাপ, সুদখোরের সবচেয়ে ছোট পাপটি হচ্ছে আয়ানকাহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মাকে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে ব্যভিচার করা, মায়ের কাছে রাত্রি যাপন করা, মায়ের সাথে বাসর করা, যে মানের পাপ, যে ধরনের পাপ, যত বড় পাপ, সুদের 70টি পাপের এটা হলো সবচেয়ে ছোট পাপ। তাহলে সবচেয়ে বড় পাপটা কত বড়, এটা বোঝানোর মতো ভাষা আমার জানা নেই, যে আপনাকে কি দিয়ে বুঝাবো। ছোট পাপটা যদি মায়ের সাথে ব্যভিচার করার মতো হয়, তাহলে বড় পাপটি কত আপনি কল্পনা করতে পারেন? আদাবুল মুফরাদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য পাড়ায় দূর এলাকায় 10 বাড়িতে চুরি করলে যে পাপ হবে, প্রতিবেশীর বাড়িতে চুরি করলে তার চেয়ে বেশি পাপ হবে। এবং হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দূর এলাকায় 10টি নারীর সাথে ব্যভিচার করলে যে পাপ হবে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, প্রতিবেশীর কন্যার সাথে, মানে প্রতিবেশী নারীর সাথে ব্যভিচার করলে তার চেয়ে বেশি পাপ হবে। মানে প্রতিবেশীর ক্ষতি করা অন্যদের ক্ষতি করার চেয়ে বেশি পাপ। তাই বলে এটা ভাবিয়েন না যে বাহিরের মেয়েদের সাথে ব্যভিচার করতে ইসলাম উৎসাহিত করেছে, না। মানে প্রতিবেশীর আপনার জন্য আমানত, এইটা বুঝাতে চেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমানতের খেয়ানত করা যাবে না। তো প্রতিবেশী নারীর সাথে ব্যভিচার করা, দূর এলাকায় 10টি নারীর সাথে ব্যভিচার করার চেয়ে যদি বড় পাপ হয়, তাহলে মায়ের সাথে ব্যভিচার করার পাপটা কোন মানের হবে আপনি চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে ব্যভিচার করার সাথে তুলনা করলেন সুদখোরদেরকে, সুদ যে খায়। এখানে একটা কথা বলে রাখি,
যারা সুদ খায়, ও হাজি গাজী মোল্লা মুন্সি যাই হোক না কেন, এরা বেহায়া নির্লজ্জ, এতে কোনো সন্দেহ। এদের মতো নির্লজ্জ মানুষ মুসলিমদের মধ্যে নেই দুনিয়াতে, যারা সুদখোর। কেন? মায়ের সাথে ব্যভিচার করার সাথে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তুলনা করলেন? যেন মানুষ এই পাপটা না করে, তাই নয় কি? যার ন্যূনতম 1% হায়া আছে, লজ্জা আছে, ও মায়ের সাথে ব্যভিচার করতে পারে? বলুন তো, যার 1% হায়া আছে সে মায়ের সাথে ব্যভিচার করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে এই জন্যই বুঝালেন যেন মানুষ এই পাপ না করে। ছি, মায়ের সাথে ব্যভিচার করার মতো পাপ, সুদ খাওয়া, আর খাবো না। এই হাদিস তো আজকে কি আমার কাছে আপনারা নতুন শুনলেন? সবাই জানেন, পুরনো কথা আপনাদের স্মৃতিতে শুধু আউড়িয়ে দিলাম, স্মরণ করিয়ে দিলাম। খুতবায় শুনেছেন, আলোচনায় শুনেছেন, বিভিন্ন জনের কাছে শুনেছেন, সবাই জানেন কম বেশি, অথচ কেউ ছাড়তে পারি না। তাহলে লজ্জা শরম আছে? বলেন দেখি। শোনার পরও ছাড়তে পারি না, তার হায়া লজ্জা শরম আছে? এই হাদিসে বলা হয়েছে আইয়ান কাহার রাজুলুম্মাহু, মোজারের একটি সেগা ব্যবহার করা হয়েছে। আরবি 3টি কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো মাজি থেকে একটি শব্দ ব্যবহার হলে শুধু অতীত কালের অর্থ দেয়, আর যখন মোজারে থেকে একটা শব্দ ব্যবহার হয় তখন 2 কালের অর্থ দেয়। মানে বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল, 2টা কালের অর্থ একসাথে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ান কাহার রাজুল, মোজারের শব্দ উল্লেখ করলেন, মানে যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত। মোজারের শব্দের অর্থ এটাই। আপনি তুলেন আর যে কোনো আলেম ওলামা, যে কোনো মাদ্রাসার কওমি শিক্ষিত ব্যক্তিকে বলেন এই অর্থ উঠে কিনা। মানে যে ব্যক্তি আইয়ান কাহার রাজুল উম্মাহু, মানে সে তার মায়ের সাথে ব্যভিচার করছে এবং করবে। সে তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে আর থাকবে। মোজারের শব্দের অর্থ এটাই, যে মায়ের সাথে ব্যভিচার করছে বা করবে। তাহলে মনে রেখে দিন, যারাই আলোচনা শুনছেন, যারা সুদখোর, এখনো সুদ খাচ্ছেন, তাদের পাপের কোয়ালিটিটা হচ্ছে উনি যেন এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছেন বর্তমান কাল, এবং মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকবেন ভবিষ্যৎকাল, যতদিন না ছেড়েছেন। বুঝটা কিন্তু এরকম হাদিসের, যে হাদিস পাবেন ইবনে মাজার মধ্যে 2274 নম্বর হাদিস পাবেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে 2259 নম্বর হাদিস পাবেন, মিশকাতের মধ্যে 2826 নম্বর হাদিস, হাদিস সহিহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাটিতে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, সাবধান, জাহেলি যুগের যত রীতিনীতি, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি রয়েছে, তাহতা কদামাইয়া, 2 পায়ের নিচে আজকে পুঁতে দিলাম, দাফন করে দিলাম, কবর দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়ারাবাল জাহিলিয়াতু মাউদুন, মনে রাখিও জাহেলি যুগের সুদ প্রথাও আজকে পায়ের নিচে পুঁতে দিলাম। সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস। সুদ প্রথা জাহেলি যুগের, এটা জাহেলিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এটি বিদায় হজ্জের মাটিতে, এবং বলেছেন জাহেলি যুগের সুদ প্রথাকে আমি পায়ের নিচে পুঁতে দিলাম। এখন কোন মুসলমানের বাচ্চা সুদ খাওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে পুঁতে দেওয়া জিনিসকে নিয়ে এসে খাচ্ছে। তারপরও বলছেন তার হায়া শরম লজ্জা আছে, পায়ের নিচে পুঁতা জিনিস নিয়ে এসে খাচ্ছে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, 6882 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ 3 শ্রেণী। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারামের এরিয়াতে যারা নিষিদ্ধ কাজ করে, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। দামু ইমরিন বেগাইরি হাক্কিন লিইহরিকা দামাহু, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আজকে আমার আলোচনার সাথে যেটা রিলেটেড, হাদিস সহিহ বুখারীর, যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আর সুদ মুসলিম সুন্নাত না জাহেলি সুন্নাত? জাহেলি সুন্নাত, হাদিস সহিহ মুসলিমের। তাহলে
এই সমাজে যারা সুদ প্রসার এবং প্রচারে সহযোগিতা করছে তারা কি আল্লাহর কাছে প্রিয় না ঘৃণিত? অল্প ঘৃণিত না বেশি ঘৃণিত? মনে রাখবেন, যারা সুদী প্রতিষ্ঠানে চাকরিরত আছেন, কর্মচারী রয়েছেন, ফিল্ড ওয়ার্কার রয়েছেন, সুদী প্রতিষ্ঠান যত আছে, সুদী প্রতিষ্ঠান যত আছে, এনজিও হোক চাই নন এনজিও হোক, যারা ফিল্ড ওয়ার্কার রয়েছেন সাবধান, কারণ আপনার জাহিলি সুন্নাত চালুতে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, বেঁচে থাকার উদাত্ত আহ্বান জানাই। দেখুন, বলতে পারেন যে সুদী প্রতিষ্ঠানে আমি ফিল্ড ওয়ার্কার, সুদী প্রতিষ্ঠানের কর্মচারী, যদি সুদী প্রতিষ্ঠান ছেড়ে দেয় খাবো কি, পরিবার চালাবো কিভাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 6 নম্বর আয়াতে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পৃথিবীতে মানুষ নয় শুধু, কোন প্রাণী সৃষ্টি করেন না। মানুষ হোক, পশু পাখি হোক, গরু ছাগল হোক, কীট পতঙ্গ হোক, যা প্রাণ আছে, যে কোনো প্রাণী সৃষ্টির পূর্বে তার রিজিকের ব্যবস্থা করেন। কোন প্রাণের রিজিকের ব্যবস্থা না করে আল্লাহ প্রাণের সৃষ্টি করেন না। এটা কোরআন মাজিদের আয়াত। আপনি অস্বীকার করবেন? মানে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। খোলেন সূরা হুদ 6 নম্বর আয়াত। আপনার রিজিক আগে নিশ্চিত করে তারপর আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি কেন না খেয়ে মরার চিন্তা করছেন? দেখুন, মুসনাদে ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 2144 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বৈধ পন্থায় উপার্জন করো, বৈধ পন্থায় তোমাদের উপার্জন করা উচিত। কেননা একজন ব্যক্তির জন্য আল্লাহর নির্ধারিত রিজিক পরিপূর্ণভাবে না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বৈধ পন্থায় উপার্জন করার চেষ্টা করো, কেননা তোমার জন্য বরাদ্দকৃত রিজিকের এক লোকমা বাকি থাকা অবস্থায় তোমার মৃত্যু হবে না। মানে তোমার রিজিক তুমি পাবে, তবে পেতে একটু বিলম্ব হতে পারে, তাড়াতাড়ি হতে পারে, আবার একটু দেরি হতে পারে। 2-4 দিন আপনাকে ক্ষুধাতুর হয়ে থাকতেও হতে পারে বৈধ পন্থায় থাকার জন্য, কিন্তু রিজিক আপনার যা রয়েছে আপনি এটা না পাওয়া পর্যন্ত মরবেন না। আর আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার নসিবে যে রিজিক নেই, ওই রিজিক আপনি পাবেন না। তাহলে এত ধানাই ফানাই করে আপনার লাভ কি? সুদী কারবারে এত জড়িত হয়ে কি? তকদিরের উপর বিশ্বাস করে আপনি কর্ম করুন। আপনি অকর্মা হয়ে ঘরে বসে থাকবেন, ইসলাম কিন্তু তা বলেনি। স্বহস্তে উপার্জিত জীবিকা সর্বোত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই মর্মেও কিছু হাদিস এখানে তুলে ধরেছি। স্বহস্তে জীবিকা উপার্জনের চেয়ে ভালো উপার্জন দুনিয়াতে আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিয়ে একদিন যাচ্ছেন, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একজন যুবক, তাগড়া যুবক, ঘর্মাক্ত শরীরে বেরিয়ে আসছেন। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি যদি তার এই যৌবনের শক্তি উদ্যমতা দ্বীনের পথে ব্যয় করত, জিহাদে ব্যয় করত, তাহলে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহর পথে ব্যয় করত, তাহলে সবচেয়ে ভালো হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বললে? শুধু যুদ্ধের মাঠে রক্ত ঝরানোই কি ফি সাবিলিল্লাহ তোমরা তাই মনে করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের মাঠে তরবারি নিয়ে রক্ত ঝরানোই কি ফি সাবিলিল্লাহ মনে করো? আরে না, বৈধ পন্থায় উপার্জন করে বাবা মায়ের মুখে একটু খাবার তুলে দেওয়াও ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রী পরিবারের খাবার যোগান দেওয়ার জন্য বৈধ পন্থায় পরিশ্রম করাও ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি বৈধ পন্থায়, হালাল পন্থায় কষ্ট করে উপার্জন করে, হারাম পন্থায় অল্প পরিশ্রমে হাজার হাজার টাকা বেতন পাওয়া যায়, কিন্তু বৈধ পন্থায় অনেক পরিশ্রমে কয়েকশো টাকা বেতন পাওয়া যায়। বৈধ পন্থায় কষ্ট করে যদি উপার্জন করে, জিহাদের মাঠে যুদ্ধ করে যে নেকি পাওয়া যায়, বৈধ পন্থায় উপার্জন করে সেই নেকি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তবে থাকতে হবে বৈধ পন্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে মুমিনের বিষয়টি আশ্চর্য, মুমিনের বিষয়টি বিস্ময়কর।
সবকিছুতে তার নেকি আছে। ও যে আল্লাহু আকবার বলে, তাকবীর বলে, তাতে আল্লাহ সাদাকার নেকি দেন। ও যে তাহমিদ আলহামদুলিল্লাহ বলে, এতে আল্লাহ সাদাকার নেকি দেন। ও যে তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে তাসবিহ তাহলিল পাঠ করে, এটাও আল্লাহ সাদাকার নেকি দেন। এমনকি স্বামী স্ত্রীর সাথে যে সে মিলন করে, স্বামী স্ত্রী একে অপরের সাথে আনন্দ উপভোগ করে, এতেও আল্লাহ সাদাকার নেকি দেন। সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী মিলন করবে, আনন্দ করবে, এতেও সাদাকার নেকি? বলছে কেন? অবৈধ পন্থায় যদি তার জৈবিক চাহিদা পূরণ করত, যৌন চাহিদা পূরণ করত, তাহলে পাপ হতো না নেকি হতো? সাহাবীরা বলছেন পাপ হতো। তাহলে বৈধ পন্থায় তার চাহিদা পূরণ করলে আল্লাহ কেন নেকি দিবেন না? সম্মানিত উপস্থিতি, একজন মুমিন বৈধ পন্থা ইসলাম মেনে যদি পরিশ্রম করে, জীবিকা নির্বাহ করে সংসার চালানোর জন্য, তাহলে সেটা জিহাদ করার সমতুল্য নেকি পাবে। বেদা আসুন বৈধ পন্থায় পরিশ্রম করে উপার্জন করার চেষ্টা করি। রিজিক যা নসিবে আছে আপনি পরিশ্রম করুন, ইনশাআল্লাহ এক লোকমা বাকি থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে না। আর আপনার নসিবে নাই, এই রকম হাজার পরিশ্রম করলেও এক লোকমা বেশি পাবেন না। তা আসুন তাকদীরের উপর বিশ্বাস রেখে বৈধ পন্থায় উপার্জন করার চেষ্টা করি। আরো কিছু কথা থাকলেও ঠিক সুদের উপরে কথা হলো, ঘুষের বিষয়টি অনুরূপী। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন, ঘুষ দাতা এবং গ্রহীতা। এক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জাকাতের সম্পদ নেওয়ার জন্য একটা এলাকায় পাঠিয়েছিলেন। তো জাকাতের সম্পদ নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন যে এই নেন জাকাত, আর এইটা আমার। তো এইটা জাকাত আর এটা তোমার মানে? তখন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাকাত যা ওদের পাওনা তা সব মিলে এটা হয়েছে, আর ওরা আমাকে একটু উপহার দিয়েছে, এটা আমাকে ওরা হাদিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে সাহাবীদের ডাকলেন মসজিদে নববীতে, মেম্বারে দাঁড়িয়ে গেলেন, মেম্বারে খুতবা দিয়ে বলছেন যে আমি তোমাদের কাউকে জাকাত উত্তোলন করার জন্য অমুক এলাকায় পাঠিয়েছিলাম, ও কিনা এসে বলে যে এইটা জাকাত আর এইটা আমার। কেন? তো এইটা ওরা জাকাত দিয়েছে আর এটা আমাকে হাদিয়ে দিয়েছে। তো যা এটা যদি তাকে হাদিয়ে দিয়ে থাকে, ও বাপের বাড়িতে বসে থাকুক, দেখি কে ওকে হাদিয়ে দিতে আসে। হাদিস সহিহ বুখারী। বুঝতে পারলেন কি কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি হাদিয়া এটা ওর হয় তো বাপের বাড়িতে বসে থাকুক, ওর বাপের বাড়িতে থাকুক, আর দেখি কে ওকে হাদিয়ে দিতে আসে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাবার বাড়িতে বসে থাকুক, দেখি কে ওকে হাদিয়ে দেয়। তাহলে যাকে কর্মে নিযুক্ত করা হয়েছে বেতন দিয়ে, সে বেতনের অতিরিক্ত যদি কোনো কায়দা কৌশল করে নেই, সেটা হলো ঘুষ, যেটা শরীয়তে হারাম। অন্য হাদিসে বলা হয়েছে খেয়ানত। বেতনভুক্ত কর্মচারী বেতনের চেয়ে বেশি কিছু অন্যের কাছে আদায় করা হচ্ছে খেয়ানত। আর খেয়ানত করে জান্নাতে যাওয়া যায় না। সুদ এর পরিণতি, শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যে মেরাজে নিয়ে গিয়ে ঘোরানো হয়েছিল, একদিন স্বপ্নের বর্ণনা দিলেন যে স্বপ্নে আমাকে নিয়ে গেল দুইজন ফেরেশতা, ঘোরালো। তার মধ্যে দেখলাম একটা নহর, একটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে একজন ব্যক্তি। যখনই পাড়ে সাঁতরিয়ে কিনারায় আসতে চাচ্ছে, তখনই পাড়ে একজন ব্যক্তি আছেন, পাথর মেরে তাকে আবার নদীর মাঝখানে নিয়ে যাচ্ছে। ও আবার মাঝখান থেকে ওই পাড়ে উঠতে চাইলে যখনই কাছে যাচ্ছে, ওই পাড়ের ব্যক্তি আবার পাথর নিক্ষেপ করে তাকে মাঝখানে নিয়ে আসছে। রক্তের সাগরে ও হাবুডুবু খেতে আছে, এভাবে তার চলতে থাকবে শেষ পর্যন্ত। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তো বলা হলো এরা হলো সুদখোর। তাহলে সুদখোরের শেষ ঠিকানা হলো জাহান্নামে, রক্তের নদীতে হাবুডুবু খাওয়া। আসুন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা, সালাত হয় না বেগাইরে তুহুরিন, পবিত্রতা ব্যতীত। মানে
পবিত্র হওয়া ছাড়া সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকা বেগাইরে গুলুল, এবং হারাম মানের সাদাকা কবুল হয় না। অবৈধ সম্পদের সাদাকা দান কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র জিনিস কবুল করেন না। হারাম খেয়ে ইয়া রব্বি বলে চিৎকার করলেও আল্লাহ কবুল করেন না। তাই আসুন আমরা আমাদের ইবাদতগুলো কবুল হওয়ার স্বার্থে বৈধ পন্থায় উপার্জন করে হালাল রুজি ভক্ষণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। বলেন, প্রশ্ন উত্তর পর্ব মনে হয় সকালে আছে, আপনি একাই একজনই বলেন, আর না। হ্যাঁ জি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। জমিন বন্ধক নেওয়া কট সিস্টেম, যেটা কট সিস্টেম মানে কি, ধরুন 50,000 টাকা টাকাওয়ালা 50,000 টাকা জমিওয়ালাকে দিল, আর জমিওয়ালা 1 বিঘা জমি দিয়ে দিল কাকে, টাকাওয়ালাকে। তো 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমি নিল। যতদিন এই 50,000 টাকা জমিওয়ালাকে ফেরত না দিবে ততদিন ও জমি ভোগ করবে। যেদিন ফেরত দিবে 50,000 টাকা, সেদিন জমি চলে যাবে তার কাছে। এটাই তো নাকি? এটা শরীয়তে হারাম, বৈধ নয়। কেন হারাম? এখন এর পিছনে আমার 6টা-7টা পয়েন্ট নিয়ে আলোচনা করা আছে। 5টা-6টা দলিল দিয়ে বলেছি যে এটা কেন হারাম। তো এখন তো অতগুলো বলাও সম্ভব নয়, এর ভিতরে আলোচনা সেটাও করা আছে। তো কট সিস্টেম এটা হারাম। হ্যাঁ, খাই খালাসি জায়েজ। খাই খালাসি মানে কি, 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়েছেন 3 বছরের জন্য, 3 বছর পর অটোমেটিক জমি চলে যাবে তার কাছে। মানে ও টাকা খেয়ে শোধ, আর এই জমি খেয়ে শোধ, টাকা ফেরত যাবে না, এইটা জায়েজ। কিন্তু টাকা ফেরত গেলে জমি পাবে, এইটা সিস্টেম অবৈধ। আসুন আমরা বৈধ পন্থায় উপার্জন করার চেষ্টা করি। আজকের এই তাবলিগি ইজতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। যারা তাবলিগি ইজতেমার আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো, আমাদের জন্য অনুকূল পরিবেশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি এই তাবলিগি ইজতেমাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক। জি, বৈঠক শেষের আজকে এর মাধ্যমে বৈঠক শেষ করা হচ্ছে আজকের এই পর্ব। আগামীকালকে ফজরের পর আবার দার্স হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি বৈঠক শেষের দোয়াটি বলছি, আপনারা আমার সাথে পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।